স্বাভাবিকভাবে একটা ব্ল্যাক বেঙ্গল ছাগলের জন্য 1% ঘাসের জমি প্রয়োজন হয়। এই হিসাবে আপনারা যদি 1 বিঘা জমিতে ঘাস চাষ করেন তাহলে 30 থেকে 40টা ছাগল অনায়াসে লালন পালন করতে পারবেন। আপনারা যদি অরিজিনাল অর্থাৎ পিওর ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালন করে খামার দিতে চান তাহলে অবশ্যই ঘাসের কোনো বিকল্প নেই। 100% ঘাস আপনাকে চাষ করতে হবে এবং ছাগলের যে খাবার চাহিদা সেটা সম্পূর্ণটাই যদি আপনারা ঘাসের উপর দিয়ে পূরণ করতে পারেন তাহলে সেখান থেকে আপনার কোনো খরচ পড়বে না। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন দাহাগ্রাম এগ্রো ইউটিউব চ্যানেল। তো দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা, নতুন উদ্যোক্তাদের জন্য এই ভিডিওটা শেয়ার করলাম যারা ছাগলের খামারে আসতে চাচ্ছেন বাট বুঝতেছেন না যে ঠিক কতটা ছাগল দিয়ে শুরু করবেন বা কতটা ছাগলের জন্য কয় শতাংশ ঘাসের জমি প্রয়োজন বা কি ঘাস ছাগলের জন্য উপযুক্ত হবে এবং কোন ঘাসগুলো খাওয়ালে ছাগলের সঠিক পুষ্টিমাত্রার চাহিদা পূরণ হবে। আপনাদের খামারের ম্যানেজমেন্ট যদি ঠিক রাখতে পারেন এবং খরচের পরিমাণ জিরোতে আনতে পারেন তাহলে অবশ্যই আপনারা খামার থেকে ভালো প্রফিট আয় করতে পারবেন। একটা কথা মাথায় রাখবেন, খরচের পরিমাণ যত শূন্য হবে অর্থাৎ খরচের পরিমাণ যত কম হবে খামার থেকে আপনি ততই লাভবান হতে পারবেন। কাজেই অবশ্যই আগে ঘাস চাষ করে পর্যাপ্ত পরিমাণে খাবারের ব্যবস্থা রেখে তারপর ছাগলের খামার শুরু করবেন বা ছাগল ক্রয় করার চেষ্টা করবেন। ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল ঘাসে বেশি কমফোর্টেবল মনে করে, অর্থাৎ প্রাকৃতিক খাবার খাইয়ে ছাগল লালন পালন করা খুবই ইজি এবং সেখান থেকে আপনার অনেকটা খরচের পরিমাণ কমাতে পারবেন। সরকারি হিসাব অনুযায়ী 1 বিঘা জমি সমান সমান 33% ধরা হয়। আবার বিভিন্ন অঞ্চল ভেদে এটার পরিমাণটা ভিন্ন ভিন্ন হয়ে থাকে, যেমন কিছু কিছু অঞ্চলে 40, 46 বা 60% জমি হয়ে থাকে। তো আপনাদের এলাকায় যেমন আপনাদের এলাকায় যত শতাংশ হবে ঠিক ওই অনুযায়ী আপনারা ছাগল ক্রয় করে ঘাসের জমি সিলেক্ট করে ঘাস চাষ করতে পারেন। তো বন্ধুরা, 30 থেকে 40টা ছাগলের জন্য যদি আপনারা 1 বিঘা জমি সিলেক্ট করে সেখানে ঘাস চাষ করেন তাহলে যে ঘাসগুলো ছাগলের পছন্দ এবং আদর্শ ঘাস, যে ঘাসগুলোতে ভিটামিন মিনারেলস অর্থাৎ এই ক্যালসিয়াম এর সাপ্লিমেন্ট যেগুলোতে পরিপূর্ণ থাকবে এই জাতের ঘাসগুলো চাষ করতে পারেন, যেমন যারা ওয়ান, স্মার্ট নেপিয়ার, পাকচং এবং শীতকালে যে ঘাসটি ব্যাপক হয় সেটা হচ্ছে জুই ঘাস। এই ঘাসটা ছাগল খুব পছন্দ করে এবং এই ঘাসগুলো ছাগলের জন্য খুবই পুষ্টি সমৃদ্ধ। এই ঘাসগুলো যদি আপনারা আপনাদের ছাগলকে তার পর্যাপ্ত পরিমাণ অর্থাৎ চাহিদা অনুযায়ী খাওয়াতে পারেন তাহলে দেখবেন ছাগলের দুধ বৃদ্ধিতে অনেকটা সাহায্য করবে এবং দানাদার খাবারে তেমন একটা প্রয়োজন পড়বে না। অনেকেই ছাগল লালন পালন করে যে ঘাসগুলো চাষ করে থাকেন এক প্রকার ঘাস চাষ করেন, আসলে এটা ভুল ধারণা, অর্থাৎ এই কাজটা যারা করেন তারা ভুল করেন। ছাগলের জন্য আপনারা যদি ঘাস চাষ করেন, অল্প জমি হোক বা বেশি জমি হোক, কমপক্ষে 3 থেকে 4 প্রকারের ঘাস চাষ করবেন। আপনারা যদি একটা ঘাস একটানা একটা ছাগলকে খাওয়ান তাহলে কিন্তু তার রুচিটা ধীরে ধীরে কম হবে, খেতে চাইবে না, পরিমাণে কম খাবে। এবং একটা ঘাস যদি লাগান সেক্ষেত্রে দেখা যায় যে কোনো কোনো ঘাস নতুনভাবে হতে অনেক সময় লাগে। এই জন্য আপনারা যদি 3 থেকে 4 প্রকার ঘাস চাষ করেন তাহলে দেখবেন যে আপনারা আপনাদের ছাগলকে অনেক সুন্দরভাবে খাওয়াতে পারবেন এবং ছাগলের যে স্বাদটা, মুখের স্বাদ বা রুচি সেটা ঠিক থাকবে। এখানে একটা বিষয় বোঝার চেষ্টা করবেন, একটা মানুষ যদি নিয়মিত মাছ মাংস দিয়ে ভাত খায় তার কিন্তু কয়েকদিন খাওয়ার পর রুচিটা আর আগের মতো থাকে না। ঠিক সেই রকম আপনারা যদি একই প্রকার ঘাস ছাগলকে একটানা দিতে থাকেন তাহলে কিন্তু ছাগল বেশি খেতে চাইবে না, আর ছাগল যদি পর্যাপ্ত পরিমাণে না খায় তাহলে মা ছাগলের দুধ বসে যাবে, বাচ্চা দুর্বল হয়ে যাবে এবং ছাগলের স্বাস্থ্য অর্থাৎ গ্রোথ নষ্ট হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা অবশ্যই আপনাদেরকে জানা উচিত সেটা হচ্ছে যে ছাগল মুক্তচারণ পদ্ধতিতে লালন পালন করার চেষ্টা করবেন, অর্থাৎ আপনি যদি আবদ্ধ অবস্থায়ও রাখেন তারপরেও দিনে 2 থেকে 3 ঘন্টা বা 4 ঘন্টা একটু ছেড়ে দেওয়ার মতো ব্যবস্থা করে রাখবেন, যেখানে ছাগলগুলো হাঁটাচলা করবে, দৌড়াদৌড়ি করবে। তাহলে ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে এবং ছাগলের গ্রোথ ভালো হবে, ছাগল সুস্থ থাকবে।